ভক্তবৃন্দের চরণতরী ভক্তিতে শিরে ধরি সভাপতি দিলাম দর্শন। আমি প্রথমবারে আসিয়া সদাচিদানন্দ ব্রহ্মচারী হইয়া সভা মধ্যে দাঁড়াইয়া কয়েকখানি প্রশ্নপত্র করেছিলাম উত্থাপন। আমার বিপক্ষের কবি যিনি ভূমিকাতে কমল দাস বৈরাগী হয়েছিলেন, তিনি আসিয়া ইদানি জবাব করলেন, সায় আপনারা নারী নরে শ্রবণ করলেন ধৈর্য ধরে, আমিও থাকিয়া অদূরে তাহার অধরে এক এক করে শুনলাম সমুদয়। তবে এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব, এ তো কবিদের স্বভাব, জানেন তা সবাই। সেই স্বভাব মতে দাঁড়াইয়েছি এসব হাতে, এইবার গোসাইর জবাবের অভাবগুলি আমি তুলে ধরতে চাই। এসে বলেছিলাম, সভা সদন তোমরা তো হরিনাম করো কীর্তন, কিন্তু এত লম্ফজম্প করো কিসের দায়? নাম করবা কথা নেবা ভদ্রভাবে চুপচাপ করিয়ে মনে মনে কোণে নির্জনে একান্ত মনেও তো নাম করা যায়, তাহলে কেন করো নাচানাচি, মাথায় রেখে চুলের গাছি, বড় বড় ডঙ্কা নিয়ে গলায়? তারপরে প্রশ্ন ছিল, হরিশ গুরুচাঁদ ঠাকুর আসিয়া কলির জীবকে ভালোবাসিয়া নতুন কি দিয়ে যায়? কিবা দিতে হরিনাথ ঠাকুরের আগমন, বলো তুমি সভা সদন। তবে এইটা একটু করে গেছে বর্ণন যে মহাপ্রভু এসেছিলেন কলির জীবকে উদ্ধার করতে চেয়েছিলেন, কিন্তু একদল পান্ডা সন্ন্যাসীদের জ্বালার ছোটে তেমন একটা পারিয়ে ওঠে নাই। এইটা যা বলিছে বলি আপনাদিগের কাছে, ঘটনাটা ঘটিছে, আমার অস্বীকার করার কায়দা নাই। মহাপ্রভু যখন এলেন অনর্পিত হরিনাম তো দিয়ে গেলেন, এক বৈষ্ণব ধর্মেও তিনি করিলেন প্রচার। কি বলবো আপনাদিগের কাছে, পরে একটু ভেজাল ঢুকিছে, বিভিন্ন বৈষ্ণবরা বিভিন্ন পথে মতে বিভিন্নভাবে এই জগতের এখন ঘটাচ্ছে ব্যভিচার, এইটা খানিকটা ব্যাপার আছে। উনি কইয়ে গেছে কোন জায়গা নাকি কোন গোসাই দোসালা টিনের ঘরে উঠে রাস করতে যাইয়ে বলতার কামড় খাইয়ে তারপরে চিতই হরিছে। না, ভালো মন্দ তো থাকে, সবাই তো আর বৈষ্ণব হয় না ভুলোকে। দেখবেন কোটির মধ্যে গোটি সেই খাঁটি সাধু বৈষ্ণব পাওয়া যায়। ভেজাল কিছু ঘটিছে, সেটা আমার বলতে দ্বিধা নাই। চৈতন্য গোসাই যার কাছে একমত, এক ভাব, এক বিষ্ণু প্রেম, বোঝো প্রেম পাই। কিন্তু এখন ওই বৈষ্ণবগর মধ্যে অনেক সম্প্রদায় হয়ে গেছে। কেউ নিত্যানন্দ মত, অদ্বৈত মত, বিষ্ণুপ্রিয়া মত, শশীমাতা মত, চিন্তামণি মত, তারপরে মাঝবাড়ি মত, কালাচান মত, সহজিয়া মত, পরকিয়া মত, বিভিন্ন মত পথ তৈরি হয়ে গেছে। গৌরীয় মত আছে। এইবারে বিভিন্ন মতে ফতে আমি বলি সবাতে ভেজাল বাঁধাইছে কিছু, তাতে এই দলাদলি কসলা কসলি করিয়ে একটু ধর্মের ঘটে বিপর্যয়। আপনাদিগের আছে জানা, কোনো ভগবান আইসে কিন্তু মন্দ কিছুই দেয় না। তারা ধর্ম করতে স্থাপন, অসুর পাপি তাপি বিনাশন, এই কার্যভার করে গ্রহণ, কিন্তু দুঃখের বিষয় পরে তা উল্টাইয়ে যায়। এই ভক্তরা তা সঠিক আর রাখে না। এখন মানুষে যদি গন্ডগোল করে, কি বলবো আপনাদিগের দ্বারে, দোষ তো আর ভগবানের নয়, এই ভক্তরাই উল্টাই পাল্টাইয়া ফেলায়। যেমন হরিচাঁদ ঠাকুর এলেন, হরিনাম দিয়ে জগৎ মাতাইয়ে গেলেন। এখন মতুয়ারা যদি 10-12 রকম ভাগ হইয়ে যায়, কেউ আছে যুক্তিবাদী, তারা বলে এইসব কৃষ্ণ গৌর টোর কিছু নাই, হরি ক্ষীর ছাই। আবার এক দলে তারা অশ্বিনী ঘোষার গান গাইয়ে কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দেয়। তারা কৃষ্ণ রামচন্দ্রকে স্বীকার করিয়ে লয়, তারা কাউকে করে না অসম্মান, সবাইরেই দেয় মান। কিন্তু একদল আছে, তারা কয় আমরা কৃষ্ণ নাম শুনবো না, ওই নাম শোনা যায় না। এই রকম একদল গোড়ামির দলে রয়। গোড়ামি, বুঝলেন? এই গোড়ামি যদি থাকে, খুলে বলি সবার বাকে, সে কিন্তু সেই ধর্মের পূর্ণ প্রাপ্তি পাবে না মহাশয়। তার মধ্যে ওই গণ্ডগোলই রইবে সর্বদাই। তাই বলি আপনাদিগের কাছে, গণ্ডগোল কিছু ঘটিছে। তবে যে আমি বৈষ্ণবদের খারাপ বলছি তা না বাবা, প্রকৃত যে বৈষ্ণব হয় আমি প্রণাম জানাই, কোটি কোটি তার পায়। এখন কেউ যদি মত নিয়ে দ্বন্দ্ব বাঁধায়, এ যে মতুয়ার মধ্যে একদম নাই তা বলতে পারবো না। কি বলবো আপনাদিগের কাছে, এই মতুয়াকে মধ্যেও একদল ত্যাগী আছে, একদল ভোগী আছে, একদল ব্রহ্মচারী আছে, আছে না? দেখবেন অনেক গোসাই আছে বিয়ে টিয়ে করে নাই, হরি বল, সংসার আদি কিছু নাই, ব্রহ্মচারী। আবার একদল গোসাই আছে নিরামিষ খায়, তারা মাছ ডিম পেঁয়াজ খায় না, নিরামিষ সেবা করে। অনেক গোসাই আছে। তাহলে দেখেন একই মতুয়া মতের মধ্যে
এখন কিন্তু এই ভাগ ভাগ হওয়া শুরু হয়ে গেছে, এ হইয়া গেলেই গন্ডগোল হয়ে যাবে না, তাহলে আবার এই সেই মহাপ্রভুর আদর্শ যেমন চারদিকে ছড়াই গেছে এইরকম যেন না হইয়ে যায়। এখন আমার গোসাই কি দেখে শরণ নিছে হরিচাঁদের পায়, বলে গেছে সবাই, মাঠের আলক্ষেত দিয়ে কমলদাস বৈরাগী হা কৃষ্ণ কৃষ্ণ কইয়ে যখন চলছিল মধুর বোঝালয়, হরিচাঁদ ঠাকুর হলেন যিনি মাঠের মধ্যে আলক্ষেতে সেই ত্রিবঙ্গ বাঁকা শ্রীকৃষ্ণ মূর্তি দেখাইছিলেন তিনি। তাই দেখে কমলদাস বৈরাগী বুঝতে পারলেন এই সেই কৃষ্ণ, তিনি হরি রূপে হয়েছেন উদয়। তাই কৃষ্ণ হরি এক ভাবিয়া তার চরণে ঠাই নিয়া কমলদাস বৈরাগী মুখে হরিগুণ গায়। এই কথা শুনে আমি আনন্দ পেলাম হিয়ায়। তবে দেখেন, শুধু যে হরিচাঁদ মধ্যে কৃষ্ণ তা নয়, কৃষ্ণ জগৎময়। কৃষ্ণ আপনার ভিতরে, আমার ভিতরে, আকাশে বাতাসে লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কণায় একটা গুবরে পোকা পিপিলিকার মধ্যেও আমার গোবিন্দ রয়। গোবিন্দ নাই এমন কোনো জায়গা নাই। তাহলে সর্বভূতে যার হয় গোবিন্দ দর্শন, তার মধ্যে কোনোদিন থাকে না কোনো বিভাজন। মনে করুন ধারণা সে কাউকে হিংসা করতে পারবে না। যেমন অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে যাইয়ে দেখে নজর দিয়ে হরিচাঁদ ঠাকুর কলার পাতায় বসে রয়। গোসাই করে ধারণা আমার কলা পাতা আর কাটা হবে না, কলা পাতা কাটলে আমার গোসাই যদি ভরিয়ে যায়। তাই বললেন অশ্বিনী গোসাই আমার আর কলা পাতার কায়দা নাই। তার হরি ঠাকুরের তার জগৎময়, চোখে যেদিকে তাকায় সেদিকে দেখে হরিময়, তার কাছে আর কোনো বিভেদ বৈষম্য নাই। এই জন্য সে কৃষ্ণ গৌর রাম শ্রী চৈতন্য একইভাবে দেখে তার দর্শনে হয়েছিল জীবন ধন্য। সেই রকম দর্শন তো আমাকে মধ্যে নাই, আমরা তো খালি গন্ডগোল দেখতে পাই। এবারে প্রকৃত যে বৈষ্ণব হবে, জগৎ কৃষ্ণ মুখে কবে, সর্বময় যার কৃষ্ণ হবে, সে কাউরি আর অবজ্ঞা ঘৃণা করতে পারবে না। সে ওই যে হরিচাঁদ তার মধ্যেও দেখবে যেন কৃষ্ণ ভগবান। তবে বলি আপনাদিগের কাছে একদল গোরামি বৈষ্ণব আছে, তারাও ভেজাল করতেছে। তারা এই হরিচাঁদ বা অন্য দেবদেবীর বিগ্রহে প্রণাম দেয় না, তারা এক কৃষ্ণর এই প্রণাম দেয়, অন্য মতে যেতে অন্যকে মানে না। এইটাও ঠিক না। কৃষ্ণকেই যদি মানবা, জগৎ কৃষ্ণও বলবা, তাহলে কৃষ্ণ সর্বময়। ওই হরির মধ্যেও রয়, এই খুঁটির মধ্যেও কৃষ্ণ রয়। কি বলেন? প্রহ্লাদ ভক্ত যদি ফটিক স্তম্ভের মধ্যে তার গোবিন্দকে দেখাতে পারে, তাহলে কৃষ্ণ নাই কোন জায়গা চরাচরে, তিনি সর্বাধারে সর্বপ্রকারেই তো রয়। যাক, মানুষের মনের গন্ডগোল যাতে যায়, আত্মচৈতন্য বাড়ে, সেই জন্যই এই কবি গানে যুক্তিতর্কের আলোচনা হয়। তবে আমি মনে করি ধারণা, আমি আজকের চিদানন্দ ব্রহ্মচারী হরিচাঁদ লীলার বিরুদ্ধে খুব একটা বেশি বলতে পারবো না। তার কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে তা আমি মানতে পারি, কিন্তু হরিচাঁদ ঠাকুরের লীলায় যে কোনো কলঙ্ক তা কোনোদিন বিশ্বাস নাই করি। হরিচাঁদ গুরুচাঁদ তিনি যদি কলিতে অবতীর্ণ না হতেন ওরাকান্দির গায়ে, আমরা গুরুচাঁদের আদর্শ শিক্ষা পেতাম কোন জায়গায়? মহাপ্রভু এসেছিলেন, হরিনাম দিয়ে কলির জীব উদ্ধার করেছেন, কিন্তু এই বিদ্যা জ্ঞান লেখাপড়ার শক্তি দান করেন নাই নদিয়ায়। আপনাদিগের আছে জানা, তখন বড় বড় টোলে, স্কুল তো কলেজ ছিল না, টোলে পড়ানো হতো। সেখানে সাধারণ মানুষের অধিকার ছিল না, তাদের নিচু যাতায়াত করিয়ে তাদের দিত তারাইয়ে। তাহলে আমরাই অধিকার পেতাম না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর দেখলেন হরিবল কবা পরে, আগে স্কুলে লেখাপড়া করে দিব্য জ্ঞান চেতনা জাগাও, ধর্ম কি আগে শিখে নাও। ধর্ম মানি খালি মালা টেপা তিলক টানা আর কৃষ্ণ কৃষ্ণ করা কীর্তন করাই নয়, আগে আত্মচৈতন্য মানব ধর্মের জাগরণ ঘটাতে হয়। সেই মানব ধর্ম বিবেক চৈতন্য যার নাই, সে যদি কোটি জন্ম করে হরিনাম সংকীর্তন, তথাপি না পায় বোঝের বোজেন্দ্র নন্দন। আর বিশুদ্ধ মানুষ হইয়ে সে যদি একবার হরি কইয়ে ফেলায় দুফোঁটা চোখের জল, বসে শুনুন জ্ঞানী দলে, তার হৃদয় কমলে দেখা দেয় কৃষ্ণ নীল দল। তাই গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর দিলেন প্রেম ভক্তি মানবতা, আর গুরুচাঁদ শিক্ষার উপর দিলেন জোর। সেই শিক্ষা পেয়ে আজ সমস্ত আমাদের যাদের রাখছিল দাবাইয়ে, নিচু জাত নিম্নবর্ণ কইয়ে, আমরা আজকে মাথা তুলে দাঁড়াতে পেরেছি বিশ্ববসুধায়। লেখাপড়া না করিলে অন্ধ, চোখ থাকিতেও অন্ধ বলে,
যেমন অন্ধের আয়না দেখে হয় না আনন্দ, বিদ্যাবিহীন মানুষ তেমন চোখ থাকতে অন্ধ। তাই গুরুচাঁদ ঠাকুর শিক্ষার উপর জোর দিয়েছে। আমি বলি আপনাদিগের কাছে, তাই পতিত জাতির ভগবান তাকে বলা হয়। সত্যি এ কথা শুনে আমার মনে আনন্দ হয়, এর বিরুদ্ধে কিছু বলার থাকে না। আমার কাছে বলুন দেখি, এখন আমি বলবো নাকি গুরুচাঁদ কাজটা ভালো করে নাই? এই কথা বলার শক্তি আমার কিন্তু নাই। তবে বলি আপনাদিগের কাছে, কিছু মতুয়াদের ভুল ত্রুটি নিয়ে কসলা কসলি করা যায় পাশে, কিন্তু তাও করা ঠিক নয়। খাঁটি যদি মতুয়া হয়, মুখে সদা সত্য কথা কয়, সেই মতুয়ার বিরুদ্ধে নিন্দামন্দ করলেও পাপ জড়ায়। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই জন, না ডাকুক হরিকে হরিতুল্য সেই জন। তাহলে ঠাকুরের আদর্শ যেটা বলিছে, দ্বাদশ বাণীতে দিয়েছে, সত্য সদা সত্য কথা কবে। আমি তো এখন বলতে পারি না তোমরা মিথ্যে কথা কবা বা সত্য কথা কবা ঠিক না, এ তো বলতে পারি না। তাহলে ঠাকুর যা বলেছেন, পৃথিবীর সর্বশাস্ত্র নিংড়াইয়ে মূল রস মূল তত্ত্ব তুলে ধরেছেন। এই জন্য কমল দাস বৈরাগী আমার সব কিছু বুঝিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া হরিচাঁদের মধ্যে সেই কৃষ্ণ দেখিয়া চরণে নিয়েছে শরণ। এই কথা শুনে আনন্দ পেয়েছে আমার মন। তবে শোনেন, আজকে যে কোটি কোটি ভক্ত এই মতুয়ার দলে গেছে, তারা কি এমনি গেছে? কমল দাস বৈরাগী কেন, দশরথ বৈরাগী, লোচন দাস পরামানিক, তারপরে অন্য অন্য যারা বৈষ্ণব মতেও ছিল, তারাও তো হরিচাঁদের দলে আস্তে আস্তে গেল। যাবে না তা করবে কি? এইখানে সেই খুঁটিনাটি দ্বন্দ্ব এইসব কিছু নাই। হরি বলা মন খোলা সর্বদাই। এই জন্য মানুষ সহজ সরল মত পাইয়া এই দলে গেছে মিশিয়া। আরো যে কয় হাজার যাবে না তা কোয়া যায় না। অনেকে ভাবতিছে সদানন্দ চিদানন্দ ব্রহ্মচারী কি মত হইয়ে গেল নাকি? না, যেটা খাঁটি কথা, দেবতা বক্তৃতা, তার বিরুদ্ধে আমার বলার ইচ্ছা নাই। আমি চিদানন্দ ব্রহ্মচারী কেমন, এমন হাজার হাজার ব্রহ্মচারী এই মতুয়ার দলে চলে গেছে সবাই, তাই না? এত মতুয়া কি আর মাঠে ঘাটে চাষ হয়েছে নাকি? এত মতুয়া তো ছিল না। তাই এত মতুয়া সম্প্রদায় আসলো কোথার থেকে? এরা অন্য অন্য মত থেকে বিতাড়িত হয়ে এই দলে ঢোকে। এই যে এতক্ষণ আপনাদের সামনে গান গেয়ে গেছেন কবি নিত্যানন্দ সরকার মহাশয়, তিনি একজন মতুয়া মতের গোসাই। এই পথে অনেকে তার চরণে নিয়েছেন ঠাই। দুই চারটা উদাহরণ জানাই। এই গোসাইয়ের একজন শিষ্য আছে, থাকে কাঁচরাপাড়ায়। ওর নাম হচ্ছে গোবিন্দ। ওর মন ভরা আনন্দ, কিন্তু ওর বাবা মা অনুকূল ঠাকুরের মতের লোক। তারা ভজনা করে অনুকূল। তারা বলে, এ সংসারে যাহা কিছু সবই আমার প্রতিকূল, একমাত্র ভরসা তুমি ঠাকুর অনুকূল। তারা মনে ভাবে তাই, অনুকূলই সেই ক্ষীরোৎসাই, অনুকূলের উপরে আর কেউ নাই। কিন্তু ওই ছেলেটা লেখাপড়া শিখে বুঝে দেখলো হরিচাঁদের মধ্যে কোনো ভেদ বিভেদ বৈষম্য মতুয়ার দলে নাই, কিন্তু ওগো মধ্যে আছে ওই কি হস্তানি নেয়, কারো রাতে খায় না, সোয়া টোয়া খায় না, এইসব একটু কসলা কসলি আছে। ও লেখাপড়া শিখে বুঝতে পারলো মতুয়ার বাজারে এইসব দ্বন্দ্বমন্দ কিছু নাই। হরি বলা মন খোলা। গোসাইরাও ধুলাই গড়াগড়ি দেয়, যার তারাতে খায়। কি বাবা, খাই তো গোসাইরা। মতুয়া গোসাই যারা বিভেদ বৈষম্য করে না, তারা বলে না এই তুই রান্ধিছিস তোরাতে খাবো না, এই তুই শুইস না, তাই কয় না। এই জন্য সেই ছেলেটা কি করিছে, হরি বলে মতুয়া মতে গিয়ে এই গোসাইর কাছে আশ্রয় নিছে। তাহলে দেখেন, ছিল কোথায়? অনুকূল কোম্পানিতে। যোগ দেশে কোথায়? মতুয়া মতে। এই যে দল ভাঙিয়ে চলে যাচ্ছে। আরো একটা কথা কই, ওনার আর এক শিষ্য থাকে কুন্তিঘাটে, কি বলবো আপনাদের নিকটে, তার নাম হচ্ছে গোপীনাথ দাস। ওর বাবা হচ্ছে বৈষ্ণব। গত বছর 2-3 আগে একবার গান ফাঁকা ওদের বাড়ি গেছি। এখন ওর মা গোপাল সেবা দেয়, 3 বেলা হরে কৃষ্ণ, 3 বেলা স্নান টান করে। এখন আমি তো গেছি, আমাকে মতুয়াকে নিয়ম আছে, আমরা বাথরুম পায়খানায় গেলেই বারবার 3 বেলা স্নান করি না। কি করি? আমরা অত লাগে না, বুঝলেন? আমাকে মন চিত্ত পরিষ্কার থাকলেই হয় আর কি। এখন ওই গোপীনাথ আমারে কয়, দাদা গন্ডগোল আছে কি? কয়, আমাকে এই যে ঘরে তুমি আসো, বাথরুমে যে কয়বার যাবা স্নান করিয়ে আসবা, মানে প্রস্রাব করতে গেলেও স্নান করতে হবে। আমি কই, এই তো মরিছি, ধরা পড়েছি। আমি কই, ভাই এই তো করার আমার কায়দা নাই। কয়, তুমি একটু গায়ে জল টল দিয়ে গামছা ভিজাই আসবা, মা বসবে না, স্নান করিয়ে আসছে। ঠিক ওর যুক্তিমত তাই করি আসিছি।
যে কয়বার গেছি একটু গামছা টামছা ভিজাই মুছে টুসে বেরোই যাইছি, ওর মা বাপসে স্যান করিয়েছি আর কি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, অত স্যান করা যায় নাকি? আর অত স্যান করলেই কি গোবিন্দের কি পায়? ও মা কি কও, এত সোজা? তাহলে ওই বারবার স্যান করিয়ে যদি গোবিন্দের কৃপা হতো, তাহলে ওই যে জলের মধ্যে পান করি ফুসুর করিয়ে ডুবাই সারাদিন, ওই কয়টা আগে গোবিন্দ হয়ে যেত। আমি বলি সভা তলে 3 বেলা স্নান না করিলেও যদি তার মন চিত্ত পরিষ্কার পবিত্র হয়, ছোট্ট একটা ঘটনার দ্বারা আমি বোঝাচ্ছি সবাই। গোপাল গৃহিণী নাম শ্রীমতী কাঞ্চন, মন্দিরে হরি পূজার করে আয়োজন, সমাগত ভক্তগণে করে কানাকানি, কাঞ্চন যে অসুচি আমরা সবে জানি, তথাপিও পূজা করে কোন অধিকারে? কয়েকজন গিয়ে বলে গুরুচাঁদের দ্বারে, বাবা কাঞ্চন অসুচি অবস্থায় মন্দিরে বাবার পূজা করে। এই কথা শুনিয়া গুরুচাঁদ কয় ডাক দিয়া, কাঞ্চন রে ধরিয়া আন আমার নিকটে। তা কাঞ্চন বালারেকে ধরিয়ে এনেছে। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলছে, এমা ওরা যা কয় তুই কি শুনিস? তুই নাকি অসুচি অবস্থায় বাবার পূজা দিস? কাঞ্চন মাথা নিচু করিয়াছে। এমা শুনিস, তুই নাকি অসুচি অবস্থায় বাবার পূজা দিস? কয় যথার্থই ঠিক, হ্যাঁ তাই দিয়েছি। কেন? তবে শোনো, তব মাতা ঋতু দেবী, তব মাতা শান্তি দেবী ঋতুবতী হলে তবে তো তোমার জন্ম এ ধরনের স্থলে, যাহাতে সৃষ্টির কাজ চলে অহরহ। তুমি কি অসুচি বাবা, তুমি কি অসুচি এবে কহ? তাহলে যার জন্য জগৎ সৃষ্টি, দেব দেবতা মুনি ঋষি যাই যা বলেন, মায়ের মাতৃত্ব হয়, তাতে যদি সৃষ্টি পায়, তাহলে এই অসুচি এরে কেমন করিয়ে কয়? মনের মন্দির যার থাকে পরিষ্কার, শরীরের অসুচিতা নাহি থাকে তার। তাহলে মনের মন্দির যদি পরিষ্কার থাকে, তার কিন্তু বাইরে ওই 3 বেলা গঙ্গা মাটি তিলক মাটি জল টল দিয়ে গোবর গোলা জল ধুয়ে ওতে পরিষ্কার হয় না মন। তাহলে মতুয়াদের আচরণ বিশুদ্ধ তেমন, এখানে মনকে পরিষ্কার রাখা চাই। তাহলে কমল দাস বৈরাগী যখন আজ মতুয়ার দলে গেছে, আমি আর সিদানন্দ অন্য দলে কেন থাকতে চাই? মনে আছে বাবু, আমি আজকে এই কমল দাস বৈরাগীর রাস্তা ধরবো। জয় রাধে। বলি আপনাদের কাছাকাছি একটা বাস্তব ঘটনা জানাচ্ছি। আমি দেবাশিস সরকার, আমার বাবা ঠাকুরদা, এরা সবাই বৈষ্ণব মতেই ছিলেন। আমার ঠাকুরদারে দেখেছি গলায় একটা মালা নিয়ে কৃষ্ণ 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 কইয়ে বেড়াতেন। ঠাকুরমা ইয়া বড় তিলক টেনে কৃষ্ণ নামই করতেন। তা আমার বাবাও ওই কোম্পানিতে ছিল, এক গোসাইয়ের কাছে নাম নিয়েছিল পূর্ব বাংলায়। সেই গোসাই আবার আইসে বাড়ি কারো রাতে খেত না, আরে এ কৃষ্ণা সুষ্ণা টুসনা কইতো আর কি। তা বাবা পরে পরে যখন ইন্ডিয়ায় আসে, মানে ভারতবর্ষে, তা এখন বাবা ওই গুটিয়ারি মণি গোসাইর নাম শুনেছেন আপনারা সবাই, মণীন্দ্রনাথ গোসাই ব্রহ্মচারী। ওই আশ্রমে যেতেন, কয়েকবার ঘুরিয়ে আইসে দেখলেন মণি গোসাই হরি বলে ভক্তদের সঙ্গে নৃত্য করে, খায় দায়, ভক্তের হাতে প্রসাদ নেয়, আবার গড়াহা করি দেয় ধুলায়, অকাতরে প্রেম। ওই সাধুর ভাব দেখিয়া আমার বাবার কাছে মন মজিয়া আমার একদিন কয় ডাক দিয়া, এই গোসাইয়ের কাছে আমার চরণে শরণ নিতে ইচ্ছে হয়, এই গোসাইয়ের ভাব আমার ভালো লাগে, এর কাছ থেকে নাম নিতে মনে ইচ্ছা জাগে। তা আমি ভাবলাম ঠিক আছে, বাবার যখন ইচ্ছা হয়েছে দেখি এই গোসাইরে কোন জায়গা পাই। তা আমি ক্যানিংয়ের তালদি থাকি, এক ভক্ত বাড়ি গেছে ওই মণিচান গোসাই। তা সেই বাড়ি হরি বাসর দেশে, আর ওই গোসাই সুন্দর ঘটের মতো বইসে দাড়ি নাচাইয়া গান ধরছে, কোথায় যাও রে প্রাণের বন্ধু সুজন মাঝি সোনার তরি বাইয়া, কোথায় চলছো সুজন বন্ধু সোনার তরি বাইয়া, আমার খবর কইও তুমি বন্ধুর বাড়ি যাইয়া। মনের সুখে গোসাই গান ধরিছে, দারুণ প্রেমানন্দ জাগিছে। গান যেই শেষ হয়েছে, আমি বলি ও দাদু ভাই, আমার বাবা এরা বৈষ্ণব কোম্পানির লোক, কিন্তু ওই দলে আর থাকবে না, তোমার দলে আসবে, তুমি আমাদের বাড়ি যাবা, আমার বাবারে তোমার চরণে নেবা। কয় হ্যাঁ, তোর বাবার বাড়ি কোন জায়গায়? আমি কই ওই গ্রামে। কয় কাল সকালে যাবানি। সেই গোসাই পরের দিন সকাল সকাল যাইয়ে ঠিকানা পেয়ে আমাদের বাড়ি হাজির হইয়া আমার বাবা মাকে এই মতুয়া মতে দীক্ষা দিয়ে শিষ্য করে নেয়। কি বলবো আপনাদিগের কাছে, বাবা বাড়িতে হরি মন্দির করেছে, প্রত্যেক বছর বৈশাখ মাসের 16 তারিখ বাড়িতে মহোৎসব দেয়। তা বাবা জাতি যায় এই দলে, আমরাও তো তালে তালে হরি বলে এই দলেই যাই।
তাহলে একটা জ্যান্ত স্পষ্ট উদাহরণ দিলাম সবার ঠাই। তাহলে ছিলাম কোন জায়গা? আমি নিজে দেবাশিস সরকার, আমার বাবা ঠাকুরদা এরা ছিল বৈষ্ণব কোম্পানিতে, চলে আসলো মতুয়া মতে। খালি খালি আসিছে নাকি? একদল এই ভেজাল ফাঁকাইয়ে মানুষের মধ্যে গোলমাল দেশে ঢুকাইয়ে। দেখবেন একদল গোসাই শিষ্য বাড়ি যাইয়ে শিষ্যের হাতে খায় না, পাক করিয়ে খায়। আবার কয় অদীক্ষিতের হাতের জল কুত্তার প্রস্রাবের সমান। ৮০ লক্ষ জনম ভ্রমণ করে দুর্লভ মানব জনম পায়, আর এই মানুষটা যদি কয় কুত্তার সমান, এর চাই আর অপমান পৃথিবীতে হয়? এই অপমান সহ্য করা যায়? আর একটা ঘটনা না বলিয়ে যাব না। আমি এই বছর ৩ আগে, না গত বছরেই, কল্যাণীর থেকে ট্রেনে, শিয়ালদা থেকে ট্রেনে উঠে কল্যাণী যাচ্ছি গানে, ফাঁকা ট্রেন, কল্যাণী সীমান্ত লোকালে। এখন সামনে একজন আইসে, গোসাই বসেছে বৈষ্ণব, নামাবলি টলি গায়, শিখা মাথায়, তিলক টিলক কাটা, বেশ সুন্দর আসিয়ে করে বসিছে। আমার তো দেখে খুব মনে মনে খোঁচাচ্ছে, দাঁড়াও বৈষ্ণব একটু কিছু জানবানি। জেন সারার পরে জিজ্ঞেস করি, গোসাই আপনি কি সংসারী না ত্যাগী? গোসাই কয় আমি নিবৃত্তি মার্গে আছি। নিবৃত্তি মার্গ বোঝেন? একটু কঠিন করে বলতেছে যাতে কেউ না বোঝে। নিবৃত্ত মানে ওনার সংসারের কোনো চাওয়া পাওয়া নাই, সব নিবৃত্তি করিয়ে দিয়েছে আর কি। আর প্রবৃত্তি মার্গ মানে যারা এই সংসারী চাওয়া পাওয়ার মধ্যে আছে, এরা হলো প্রবৃত্তি মার্গ। ওদিকে গোসাইয়ের হাতে দেখি 3 আঙ্গুলে 4 আঙ্গুলে 3খানা আংটি, পাথর দেওয়া আর কি, গোমেদ চুনি পান্না। আমি ভাবতেছি, ওরে গোসাই তুমি নিবৃত্তি মার্গ আছে, আবার আংটি লাগে কোন জায়গায়? যার চাওয়া পাওয়া নাই তার শনি রাহু কেতুর আংটি কেন আঙ্গুলে রয়? মনে মনে ভাবছি গন্ডগোল আছে, দাঁড়াও। এখন বলি, গোসাই আপনারা কি আমাদের গৃহীর হাতে সেবা টেবা করেন? কয় হরে কৃষ্ণ, আমরা এইসব ঠাকুরের প্রসাদ সেবা করি, কোনো গৃহীর হাতে সেবা করি না। বিষয়ীর অন্ন খাইলে রুষ্ট হয় মন, রুষ্ট মনে হবে না গোবিন্দের ভজন। বিষয়ী, এই সংসার মধ্যে যারা রই আমরা হলাম বিষয়ী। যে আচ্ছা দীক্ষা শিক্ষা নিলে খান? কয় না না, আমাদের মতো যারা ভেগধারী তাদের হাতে খাই, আর অদীক্ষিতের হাতে তো মোটে খাই না, ও জল খাওয়া যায় না, জলও খাওয়া যায় না। বেশ ভালো। কিছু সময় যেই চলে গেল, ঘন্টাখানিক হইয়ে গেছে, ট্রেন নৈহাটির কাছে গেছে। এখন গোসাই ব্যাগের মধ্যে থেকে মিনারেল জলের বোতল বার করছে, সিল প্যাক ওয়াটার। ওই যে বিসলারি জল আছে না 20 টাকা লিটার, ওই 1 বোতল জল বের করিয়ে বোতল খুলে খাচ্ছে। আমি কই, ও গোসাই এই জল কোম্পানির মালিক দীক্ষা শিক্ষা নিছে? এ তো মুসলমানের ফ্যাক্টরি হতে পারে, মুসির ফ্যাক্টরি জল হতে পারে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের কোম্পানিতে তো জল থাকতে পারে। এই জল খাবা কেন? জলে দীক্ষা শিক্ষা দিয়ে তারপরে খাবা। কি বলবো আপনাদিগের কাছে, ওই বৈষ্ণব গোসাই পড়িয়ে গেছে পেঁয়াছে, চিন্তা করে আজ কপালে দুঃখ আছে। কয় দাদা আপনি করেন কি? আমি কই কি আর করি, একটু কবি গান টান গাই। কয় সরকার মশাই হরে কৃষ্ণ ক্ষমা চাই, আপনাকে সঙ্গে যুক্তিতে পারার কায়দা নাই। কি বলবো আপনাদিগের দ্বারে, এই যে বিদ্বেষ নিয়ে চলে যারা চরাচরে, এরাতে খাবো না, ওরাতে শোবো না, ও শুয়ে দিলি হবে না, এই দ্বন্দ্বে, এই দ্বন্দ্বের জন্যই ওকে কপালে হয়েছে মন্দ। আর এদিকে মতুয়াদের হয়েছে আনন্দ, মানে এই দলে হচ্ছে ভারী, ওই দল দিচ্ছে সারি। আমি বৈষ্ণব মত খারাপ কব না, এই ভেজাল কোম্পানির বিরুদ্ধে না কইয়ে যাব না, কপালে আছে। প্রকৃত বিশুদ্ধ যদি বৈষ্ণব হয়, আমি কোটি কোটি প্রণাম জানাই তাহার রাঙা পায়। সে বৈষ্ণবের আদর্শ নিলে মানুষের প্রেমানন্দ বাড়িয়ে যায়। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দর যে পথ ছিল, যে পথ তারা দিয়ে গেলেন, সেই পথের মধ্যে যারা এই ব্যভিচার ঢুকাইয়ে দিল তারাই করিয়েছে সমস্যায়। আমি বলতাম না, ওই গোসাই কইয়ে গেছে না কোন বৈষ্ণব নাকি রাস করতে যাই আর পরে ঠেলি উঠছে, তাই এই সব আছে, আমি পুরো অস্বীকার করব না বাবা। তবে বলি আপনাদিগের ধারে মতুয়ার বাজারে যদি দ্বাদশ বাণী মানতে পারে সে খাঁটি মতুয়া। দ্বাদশ বাণী পুরো মানা সম্ভব না, অন্তত 3-4টে মানা লাগবে। প্রথম বাণী সত্য, যার মধ্যে সত্য নাই, যে 3 বেলা মিথ্যে কথা কয়, ছলচাতুরি বাটপারি করিয়ে বেড়ায়, সে যদি মোটা মোটা আইসার মালা দিয়ে মাথা ঝুলাইয়ে হরিবল কইয়ে গলা ফাটাইয়ে ফেলায়, হরিচান কৃপা করবে তো? করবে না। তাহলে মতুয়ারও আদর্শ কঠিন আছে। প্রথম হচ্ছে সত্য রক্ষা। এইটা শুধু মতুয়ার কথা না, যোগশাস্ত্রেও আছে যে সত্য যদি 12 বছর ধরে কেউ রক্ষা করে, সত্য ধর্মের জোরে পরাশক্তি লাভ করে, সে বাক্য সিদ্ধ হয়। এই জন্য সাধু গোসাইয়ের কথায়
অনেক রোগ ব্যাধিও সেরে যায় যদি তার মধ্যে বাক্য সিদ্ধি প্রাপ্ত হয়। 12 বছর অন্তত তার সত্য পালন করতে হবে। 12 বছর তো বাধা ধরা নাই, জনম ভরিয়ে সত্য রক্ষা করা যায়। তবে আমরা সংসারীরা পুরো সত্য রক্ষা করতে পারি না। অনেকে ব্যবসার ছলে কত মিথ্যে কথা বলে, সংসারীরা থেকে বলে তা না। দেখবেন গায়করাও কয়, গায়করা আসরে গান গাইয়ে কান্দাইয়ে কয় টাকা পয়সা বিষয় বাড়ি সবই যেতে হবে ছাড়ি, কিচ্ছু সঙ্গে যাবে না দয়াল, কিচ্ছু সঙ্গে যাবে না, এইসব কইয়ে গান গাইয়ে ঘরে যাবে। আপনি 2000 টাকা কম দিয়ে দেখবেন আর কি, রাধে, তখন বুঝতে পারবেন সঙ্গে যায় কি না যায় আর কি, তাই না? না সেই বলে আমাকে গোসাইটা যেন আবার কম টাম দিয়ে বসেন না, আমাকে গোসাই কিন্তু টাকা কম দেয় এমনিতেই। আমরা অনেক দলে লোক আছি, সংসারী লোক, আমাকে তো সংসার ধর্ম আছে, বুঝেন না? ওই গোসাইয়ের ওই পয়সা দিয়েই তো আমরা 10 জনে চালাচ্ছি, জয় রাধে। না যারা বলতেছে কিছু সঙ্গে যাবে না আর কি, তাহলে আমরা কথার ছলে কত মিথ্যা কথাই বলি মহিতলে। যতটা সম্ভব সত্যপথ করতে হবে অবলম্বন, এইটা মতুয়ার 1 নম্বর ধর্ম আমি করিলাম বর্ণন। তারপরে মাতা পিতা ভক্তি করার কথা মতুয়া মতে 2 নম্বরে আছে গাথা। এইটা শুধু মতুয়ার কথা, হরিচাঁদের কথা নয়। ভগবান রামচন্দ্র হলেন যিনি 14 বৎসরের তরে বনবাসে চলে গেছিলেন, তিনি একমাত্র পিতৃ সত্য রক্ষা করার দায়। বাবার আদেশে, আমি বলি আপনাদিগের সকাশে, রাম পিতবাসে অযোধ্যা রাজ্য করিয়া বর্জন, বনবাসে করিলেন গমন সত্য রক্ষার কারণ। তবে গোসাই বলে গেছে রামচন্দ্র সুখ পায় নাই, সীতারে বনে ভাটাই দিতেছে। আসলে তো প্রভু রামচন্দ্র লীলা করতে গেলে অনেক এরকম দেখাতি হয়। লীলা কারে কয়, যেমন কোনো জায়গা যাত্রা হয়, যাত্রায় দেখবেন অভিনয় করে, রাজা সাজে, মন্ত্রী সাজে, সেনাপতি সাজে, সাজে করে অভিনয়। তেমনি রামচন্দ্র দয়াময়, তিনিও মানব শিক্ষার জন্য করেছেন অভিনয়। সীতা যদি বনে না যেতেন, সীতা যদি বনে না যেত, রাবণ না হরণ করতো, তাহলে রাক্ষস বংশ উদ্ধার হতো না মহাশয়। তাহলে একটা লীলার সাথে আর এক লীলা দেখেন যুক্ত রয়। আবার যখন পঞ্চবটী বনে গেল, বাল্মীকির মুনি তপবনে ছিল, লবকুশির জন্ম হলো সেই জায়গায়, পিতা পুত্রের মিলন হবে, তার মধ্যে মানুষ কত শিক্ষা পাবে। এগুলো তো সব মানব শিক্ষার দায়। এই জন্য ভগবান যা করে শিক্ষা থাকে তার ভিতরে, এই নিয়ে দোষ দেওয়া ঠিক নয়। আরো কইয়ে গেছে নদের নিমাই, সে নাকি সুখ পাই নাই, হরে কৃষ্ণ কইয়ে মা গিন্নি কান্দাইয়ে গেছে পালাইয়ে, ওই যে বোঝালয়। দেখেন মহাপ্রভু তো আর সাধারণ মানুষ নয়। মহাপ্রভু কেন বৃন্দাবনে গেলেন? তিনি তো কলির পাপাহত জীবকে উদ্ধার করতে এলেন। তিনি যদি ঘরে বসে বিষ্ণু প্রিয়ার হাতে পানের খিলি খাইতো আর সংসার পালন করত, তাহলে কি আর কলির জীব উদ্ধার হইতো? কি বলেন? এই জন্য মহাপ্রভু নিয়েছে কলির জীবের ভার জানাই সেই সমাচার। এই জন্য তিনি সংসার ছেড়ে সেই মায়াবাদী সন্ন্যাসীদের সঠিক তথ্য দিয়ে কুসংস্কার নাশিয়ে মূল সত্য দিলেন জগৎ মাঝার। তারপরে আরো কিছু ঘটনা আছে বলি আপনাদিগের কাছে। এক মহাপ্রভু সংসার ছেড়ে চলে গেছে বলে তিনি কলির জীবের অন্যদের কিন্তু বলেন নাই। এই যে এখন যারা সংসার ছাড়িয়ে হরে কৃষ্ণ 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 করে, কলিতে তো এই জিনিস নাই। কলিতে 5টা জিনিস আছে, মানে আমি করি বর্ণনা। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফলপত্রিকম দেবরণ সতুৎপত্তি কলৌ পঞ্চ বিবর্চয়েত। কলিতে অশ্বমেধ যজ্ঞ নাই, পিতৃশ্রাদ্ধে মাংস নাই, সন্ন্যাস নাই, দেবর দিয়ে সুত উৎপন্ন নাই। দেখবেন ওই পিতৃশ্রাদ্ধে ওই যে মাংস দেয়, বাবা মা জ্যান্তকালে অনেকে ভাত খাতি দেয় না, বিদ্যুৎশ্রামে থুইয়া দেয়, আর মরার পরে 10-12টা খাসি মারিয়ে একটা জম্মের খাওয়ান খাওয়াইয়ে দেয়। ওতে কি আর বাবার কিছু হয়? হয় না। এই জন্য কলিতে আছে মানা পিতৃশ্রাদ্ধে মাংস দান করবা না, এটা শাস্ত্রের ঘোষণা, আমার কথা না। আর কি সন্ন্যাস নাই। এই যারা সন্ন্যাস নিয়ে চলিয়ে যায়, মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছেন সে সন্ন্যাস রক্ষা করা ভীষণ দায়। যখন কেশব ভারতীর কাছে গেল সন্ন্যাস নেবার আশায়, কেশব ভারতী ডাক দিয়া জানায়, নিমাই সন্ন্যাস ধর্ম অতীব কঠিন, এ নেওয়ার শক্তি সবার নাই, এতে পরীক্ষা দিতে হবে। মহাপ্রভু বলেন, আমি প্রস্তুত আছি, বলুন কি পরীক্ষা দিতে হবে। এক মুষ্টি মুখে চিনি দিয়ে কিছুক্ষণ পরে বললেন ডাক দিয়ে, ফুৎকার দাও।
যখন প্রভু ফুৎকার দিল ঝরঝর করে চিনি মাটিতে পড়েছিল, এক বিন্দু চিনি গলে নাই। অর্থাৎ বুঝালেন নদীর নিমাই যে তার মধ্যে কোনো লোভ লালসা নাই। এরকম কয়জন আছে? লোভ লালসা সম্পূর্ণ করে বর্জন, কাম কামনা করে বর্জন, সন্ন্যাস ব্রত করেছেন গ্রহণ। কলিতে পারবে কয়জন? তাহলে কলিতে সন্ন্যাস নাই। আর মহাপ্রভুর নিচে বলে আরো যে কয়জনার নিতে বলিছে তাও তো শাস্ত্রে নাই। তা আমার গৌর কাছা শোনা, তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন বলে কলির মানুষরে এইভাবে সংসার ফেলে এই সন্ন্যাস ধর্ম করতে বলেন নাই। নিত্যানন্দের ভেগ ভাঙাইয়া গাধার গলে দিয়েছেন পড়াইয়া, যে কলিতে এই সন্ন্যাস নেবার নাইকো প্রয়োজন। যদিও আমি আজকের চিদানন্দ ব্রহ্মচারীর ভূমিকায় দাঁড়াইছি সভা সদন, তথাপিও আজকে যা আলোচনা প্রকৃত বৈষ্ণবের আলোচনা আর প্রকৃত মতুয়ার বর্ণনা করিয়ে যাই। কিছু খাঁটি কথা বলবো সবার ঠাই, আপনারাও যেমন শুনতেছেন সবাই, আমিও বলে শান্তি পাই। তবে মতুয়ার মতে কিছু সাধু আর গোসাই, এই নিয়ে একটু বিশাল দ্বন্দ্ব আছে বলি আপনাদিগের ঠাই। একদল গোসাইরা তারা এই সংসারের সাথে যুক্ত থাকতে চায় না, মুক্ত। আমি এই প্রশ্ন করেছিলাম যে একদল মতুয়া আছে পাগল, একদল সাধু, একদল গোসাই, একদল সংসারী, একদল ব্রহ্মচারী, এই রকম কেন লক্ষ্য করি? গোসাই স্বভাব বিভিন্নভাবে জবাব দিতে যাইয়ে ওইটা গেছে আড়াইশে, একটু প্রশ্ন বেশি হয়ে গেছিল। তবে শোনেন, প্রকৃত মতুয়ার মতে কিন্তু সংসার ধর্মই দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুর। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, সত্যপথে থেকে সদা সত্য কথা কবে, তুমি ডাকো হরি তোমাকে ডাকিবে। ওর সঙ্গে একটু পরসতী পরপতি আছে, পরসতী পরপতি কবিনাশ পড়শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। গোসাই একটা কথা কইয়ে গেছে কি করে ব্রহ্মচারী হয়, আপনাকে মনে আছে? কয় মাসে 1 বছরে 12, এর চাইয়ে যত কমাইয়ে পারো। গোসাই এই জায়গা আমার একটু জানার আছে। প্রকৃত পক্ষে যদি ব্রহ্মচারী হতে হয় তাহলে তোমার এই যুক্তি খাটে না মশাই। ব্রহ্মচারী কেমন হবে? তার বিন্দুতে, তার বীজে ফল হতে হবে। যদি ফল না হইয়ে মিস যায়, ব্যভিচারে তারে ধ্বংস করা কয়। অর্থাৎ বীজ যদি মাঠে লাগায় তাতে ফসল হবে, ফল পাবে। আর ওই বীজ যদি পাথরে ফেলায়, শুকনো বীজ রাস্তায় ফেলায়, বীজ শুকাইয়ে নষ্ট হয়ে যায়। তেমনি পিতৃধন রূপী বীজ মাসে একবার যদি সে যায়, বছরে একটা ফল দেয়, মানে একটা সন্তানাদি হয়। এখন বছরে যদি 12, তাহলে 12 বারের মধ্যে একবার সন্তান হবে, আর 11 বল কি 11 বার মিসিং হয়ে যাবে। এতে তার ব্রহ্মচর্য ধ্বংস হবে, ব্যভিচার হয়ে যাবে। এই জায়গা মারাত্মক কঠিন, এত সোজা না। ওইটা গোসাইরা কয় তাই কয় আর হইয়ে যায়, বুঝলেন? গোসাইর কথা যদি মানতে হয় তাহলে কলিযুগে একজন খাঁটি ব্রহ্মচারীর নাম আমার মাথায় আসতেছে, কব কইয়ে ভালাই। আচ্ছা, আপনারা লাদেন মিয়ার নাম শুনছিলেন? ওই লাদেন মিয়া যেখানে সুন্দরী বউ দেখিছে বিয়ে করিছে আর কি। তা বিয়ে করতে করতে নাকি গোটা 50 না 55টা করিয়েছিল আর কি। আর বিয়ে করিয়েই ওনার 20 মোটে মিস করে নাই, ছেলে মাইয়ে সদেরে কইছে আর কি, দেশের অর্ধেক দখল করে ফেলাইছিল আর কি। তাহলে এই যে 20 মোটে করে নাই মিস, লাগিয়েছে আর ফল ফলাইছে, লাগিয়েছে ফল ফলাইছে। বলি সবার বরাবরই, তাহলে এরে আমি ব্রহ্মচারী মানতে পারি। ঠিক ঠিক। আর যার 2-4টে ছেলে মেয়ে হইয়া ওই মাসে 1 বাঁচারও বছরে 12 বার যাইয়ে ব্রহ্ম বীজরে ব্যভিচারে ধ্বংস করে মহাশয়, এরে ব্রহ্মচারী মানা যায়? আপনারা কি কন? এখন তো মাথা ঝুলাচ্ছেন, গোসাই তো কইয়ে গেছে মাসে 1 বছরে 12, গণনা একদম ঠিক করে কইয়ে গেছে বছরে 12। এর চাই একটু কমাতেও বলিছে যদিও আর কি, আর কয়বার কমাবে তা হিসাব করে কয় নাই। তাহলে বলি সবার বরাবরই আমরা মুখে যা প্রকাশ করি কয়জনে তা মানতে পারি? এই মাতা পিতার ভক্তি করার কথা মতুয়া মতের প্রধান বক্তৃতা।
মাতা পিতাকে যে সন্তান সেবা ভক্তি করবে না, মনে করুন ধারণা সে যতই ডঙ্কা বাজাইয়ে লম্প দিয়ে ডঙ্কা ফাটাইয়ে ফেলাইলেও হরিচান যে কৃপা করবে তা আমি বিশ্বাস করি না। যে বাবা মায়ের মনে দুঃখ ব্যথা দেয়, ভাত খাতি দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেয়। তাহলে হরিচাঁদ ঠাকুরের মহাবাণী এইটা যে শুধু মতুয়া মতে তা নয়, ত্রেতা যুগ, সত্য যুগ, দাপর যুগ, সব যুগেই এই সত্য ধর্ম, খাঁটি ধর্মের কথা ছিল। লক্ষণ যখন বনে যাবে মনে মনে ভাবে রামের সনে গিয়ে মা সুমিত্রার চরণে প্রণাম দিয়েছিলেন। সুমিত্রা বলেছিল, লক্ষণ তুমি বনে যাবে, বনে গিয়ে কেমনে রবে? শোনো, রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছপুত্র যথাতথা। রামকে দশরথের মতো সম্মান করবে, সীতাকে মাতৃরূপে দেখবে, বনকে অযোধ্যা ভাববে। মা কত সুন্দর শিক্ষা দেয়। তাহলে মা বাবার শিক্ষা সেই সন্তান পায়, আর সেই মা বাবার মনে যদি ব্যথা দেয়, মনে করুন ধারণা সে হরি বলুক আর কৃষ্ণ বলুক, কোনো বলে কাজ হবে না। আর ওই সন্তান যদি বাবা মাকে সেবা ভক্তি পূজা করতে পারে, বাবা মা দুহাত তুলে আশীর্বাদ দেয় তারে, সেই আশীর্বাদের জোরে দেব দেবতা সবাই তার থাকে, তার আশীর্বাদ দেয় মাথায়। তাহলে এই জন্য বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি দেবদেবীর আশীর্বাদ পেতে চাও, আগে বাবা মারে প্রণাম দাও। যে নিজের মাইরে প্রণাম দেয় না, নিজের মাইরে খেতে দেয় না, সে যদি দুর্গা পূজায় 5,000 টাকা চান্দা দেয়, 3 বেলা যাইয়ে প্রণাম দেয়, দুর্গা মা কৃপা করবে না তো? দুর্গা মায়ের চরণে কপাল ঠোকাইয়ে ঘষে কপালের ছাল উঠাইলেও দুর্গা হাত মাথায় ছোঁয়াবে না। দুর্গার তো 10 হাত, ও হাত একটাও ডাউন হবে না আর কি, কালীর 4 হাত। মাথায় চরণে মাথা দিয়ে 7 দিন শীত হইয়ে থাকবেন, মাথায় হাত ছোঁয়াবে না। কিন্তু আপনি আমার কথা নেবেন, মায়ের চরণে যাইয়ে প্রণাম দেবেন, 1 দিন 2 দিন 3 দিন দিয়ে দেখবেন মা যদি মাথায় হাত না দেয় তা আমারে কবেন। আমি যখন গান গাইতে রওনা করি, মা বাবা যারে পাই তারে প্রণাম করি, তা মাথায় একটু হাত ছোঁয়াইয়া মা কয়, যা বাবা তোর হবে জয়। ওই যে কইয়ে ছাড়িয়ে দেয়, ওতেই জয় হইয়ে যায়। জয় হরি বল। এই জন্য যে জায়গা দাঁড়াই আপনাদের মতো ভক্তদের পেয়ে আমারও প্রাণ জুড়াই। এ মা বাবার আশীর্বাদের বলে হয়। তাহলে মা বাবা যদি কৃপা করে, সর্বদেব দেবতা তারে রক্ষা করে, এই ভরসা নিয়ে অন্তরে। তাহলে হরিচাঁদের বাণী অমৃত সমান মানি। যদি আমরা কিঞ্চিত মেনে নিতে পারি, তার জীবন হবে প্রেমানন্দময়। সেই মানুষ যদি মুখে হরি গুণ গায়, অন্তরে দেখেন ভেবে হরি গুরু চাঁদের কৃপায় তার জীবন প্রেমানন্দ রবে। যাক, আমি আজকে বিরুদ্ধে থাকিও আজ হরি গুরু চাঁদের আদর্শই প্রচার করিয়ে গেলাম। কিঞ্চিত হরি গুরু চাঁদের লীলা জনম ভরিয়ে বললিলেও শেষ হবে না। কারণ যা দিয়ে গেছেন আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, বিশ্ব মানবের জন্য। হরি গুরুচাঁদ ঠাকুর খালি নমশূদ্র তেলিমালি ডোমসন্ডাল নিচু জাতের না, ভগবানের কাছে কোনো উঁচু নিচু জাত থাকে না। অনেকে কয় আমার গুরুচাঁদ, আমার তারকচাঁদ। আরে আমার না, আমাকে সবার ভগবান। ভগবান ব্যক্তি কেন্দ্রিক হয় না, ভগবান সবার জন্য। তাহলে আর অক্ষয় চক্রবর্তী তার জাতির গৌরব, তাদের ব্রাহ্মণের সেই যজ্ঞ সূত্র ফেলে হরি বলে মতুয়ার চরণ তলে পড়েছিল। অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ, শাস্ত্রগ্রন্থ পড়ে, তা মনে মনে করেছে চিন্তন, ওরাকান্দি কে যশোমন্তের নন্দন নাকি হরিচান হইছে, মতুয়ারা মাতিয়ে রইছে, ব্যাপারটা কি আমি একটু যাইয়ে দেখবো। তা অক্ষয় চক্রবর্তী ওরাকান্দি গেছে, যাইয়ে দেখে হাজার হাজার মতুয়া ভক্ত হরি নামে প্রেমে মাতোয়ারা হইয়ে ধুলাই কড়াগড়ি দিচ্ছে, একসঙ্গে হরি বলে সুখের দলে ভাসছে। অক্ষয় চক্রবর্তী ভাবে, তাই এমন প্রেমের নাম কখনো শুনি নাই, এই রকম মহামিলন কবু দেখি নাই, এখানে কোনো উঁচু নিচু ভেদ বিভেদ বৈষম্য নাই। তা অক্ষয় চক্রবর্তী প্রথমে ভাব হয় নাই, 1-2 দিন দেখতে দেখতে ওর মনে হচ্ছে আমি একটু ওদের মধ্যে মিশে হরি বলে নাচবো, আমি একটু হরি নাম করবো। আবার ভাবে না, আমার গলায় সুতো আছে, আমি হচ্ছে উচ্চ জাত ব্রাহ্মণ, এই নিচু জাতের সঙ্গে মেশা যায় কখন, ওই পৈতায় বাধা দেয়।
একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আবার মনের মধ্যে ইচ্ছা হয় আমি একটু ওদের সঙ্গে হরিনাম করি, কীর্তন। আবার ওই পৈতায় বাধা দেয়। 7 দিন যখন হইয়ে গেছে, শান্তিমা ভক্তদের বসাইয়ে পান্তা পাতার লঙ্কা বড়া খেতে দিয়েছে। আর অক্ষয় চক্রবর্তী দুধ থেকে শান্তিমাকে দেখে ভাবছে কি সুন্দর মা, মা সন্তানদের খেতে দিচ্ছে, আমি যদি একটু গিয়ে মায়ের হাতে 2টো পান্তা ভাত খেতে পারতাম। ও মনে মনে ভাবে তাই আমি তো উচ্চবর্ণ, এগোর সঙ্গে খাওয়ার কায়দা নাই, ওই যে মনের দ্বন্দ্ব, শেষে ভাবে তাই দূর ছাতা, এই যেটাই দ্বন্দ্ব বাজাই এইটারেই রাখবো না, পৈতার ছাতা খুলেই গলাইছে। যখন খুলে বেলাইছে, শান্তিমা অন্তর্যামী বুঝতে পেরে ডেকে বলছে, বাবা ওই ওই ওরে ডাকি আন, ওই অক্ষয় চক্রবর্তীর ডেকে আন। অক্ষয় চক্রবর্তীর ওই মনের দ্বন্দ্ব, সেই বিদ্বেষ যখন ঝেড়ে ফেলে দিল, মা কাছে ডেকে নিয়ে পান্তা ভাত খাওয়াইয়ে নারকেলের আশা টুকরো টুকরো করে ভেঙে একটা আশা ছিদ্র করে আশার মালা ওর গলায় দিয়ে বলল, যার মনের শুদ্ধ হয়, মন পবিত্র হয়, ব্যভিচার দূরে গিয়ে শুদ্ধাচার যার হৃদয় জাগরণ হয়, তারাই এই মালা দিয়ে গলে হরি বলে তারা গলাবে ধুলায়, তারাই বদুয়া হবে। এই অক্ষয় চক্রবর্তীর গলায় আচার মালা দিয়ে তার শুদ্ধ আচার, তার ব্যভিচার করেছিল পরিষ্কার, এই কুসংস্কারের অন্ধকার তার ঘুষে গেছিল। তাহলে শান্তিমা হরিচাঁদ ঠাকুর খালি নমশূদ্রের না, কত চক্রবর্তী মুখার্জি, বৈষ্ণব বৈরাগী, তারাও সবাই হরিচাঁদ গুরুচাঁদ শান্তিমায়ের কৃপা পেল, এই হরি বলে মতুয়া দলে গেল। তাহলে আত্মকেন্দ্রিক কোনো ভগবান কোনো মত হতে পারে না বসুধায়। যাক, সবার ঠাই। এইবার আর একটা গান গাইয়া আরো কিছু কথা বলিবারে চাই। হরি বল।